সর্বশেষে যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে তার সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি হামাগুড়ি দিয়ে বা বুকে ভর দিয়ে চলে জাহান্নাম থেকে বের হবে। তখন আল্লাহ বলবেন, যাও জান্নাতে প্রবেশ করো। সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে যে জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে। সে ফিরে এসে বলবে, হে প্রভু, জান্নাত তো পরিপূর্ণ দেখলাম। আল্লাহ আবার বলবেন, যাও জান্নাতে প্রবেশ করো। তখন সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে যে জান্নাত তো ভরে গেছে। তাই সে আবার ফিরে এসে বলবে, হে প্রভু, জান্নাত তো ভর্তি দেখলাম। তখন আল্লাহ বলবেন, যাও জান্নাতে প্রবেশ করো। তোমার জন্য থাকলো পৃথিবীর সমতুল্য এবং তার 10 গুণ পরিমাণ বিশাল জান্নাত। তখন সে বলবে, হে প্রভু, তুমি কি আমার সাথে ঠাট্টা করছো? অথচ তুমি বাদশাহ, হাসি ঠাট্টা তোমাকে শোভা দেয় না। বর্ণনাকারী বলেন, তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে হাসতে দেখলাম যে তার চোয়ালের দাঁতগুলি প্রকাশিত হয়ে গেল। তিনি বললেন, এ হলো সর্বনিম্নমানের জান্নাতি। এই জান্নাতি যখন জান্নাতের বাসস্থানে প্রবেশ করবে তখন তার 2টি হুরি স্ত্রী তার নিকট এসে বলবে, সেই আল্লাহর প্রশংসা যিনি তোমাকে আমাদের জন্য এবং আমাদেরকে তোমার জন্য বাঁচিয়ে রেখেছেন। তখন সে বলবে, আমাকে যা দেয়া হয়েছে তা অন্য কাউকে দেয়া হয়নি। মুসলিম। বিচার দিনে মুমিনরা মাত্র জোহর থেকে আসরের সময়কাল অবধি অপেক্ষা করবে, অতপর তাদেরকে জান্নাতে প্রবেশাধিকার দেয়া হবে। যেদিন ফেরেশতাগণ তাদেরকে সম্মানের সাথে চিরসুখময় বেহেশতের দিকে দলে দলে পথ দেখিয়ে নিয়ে যাবেন। জান্নাতের দরজায় পৌঁছলে ফেরেশতাগণ তাদেরকে সালাম ও স্বাগত জানাবেন। মহান আল্লাহ বলেন, যারা তাদের প্রতিপালককে ভয় করে তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা জান্নাতের নিকট উপস্থিত হবে এবং জান্নাতের দরজা খুলে দেয়া হবে এবং তার রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখী হও এবং স্থায়ীভাবে বাস করার জন্য জান্নাতে প্রবেশ করো। এই জান্নাত হলো সেই মুমিনদের পুরস্কার যাদের বিশ্বাস, কথা ও কর্ম শুদ্ধ ছিল। তবে বেহেশতে পৌঁছানোর আগে জাহান্নামের উপর স্থাপিত পুল সিরাত পার হয়ে যেতে হবে। পুল পার হওয়ার আগে মুমিনদের আফসোসে দেনা পাওনার প্রতিশোধ দেওয়া নেওয়ার ব্যবস্থা করা হবে। জান্নাতে প্রবেশের জন্য আমাদের শেষ নবী আল্লাহর দরবারে সুপারিশ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বরকতময় মহান আল্লাহ কিয়ামতের দিন সকল মানুষকে একত্রিত করবেন। অতঃপর মুমিনগণ উঠে দাঁড়াবে, এমনকি জান্নাতও তাদের নিকটবর্তী করে দেয়া হবে। সুতরাং তারা আদম আলাইহিসসালামের নিকট আসবেন। অতঃপর বলবেন, হে আমাদের পিতা, আমাদের জন্য আল্লাহর কাছে জান্নাত খুলে দেওয়ার আবেদন করুন। তিনি বলবেন, তোমরা কি জানো না যে একমাত্র তোমাদের পিতার ভুলেই তোমাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করেছে? সুতরাং আমি যোগ্য নই। তোমরা তোমাদের ছেলে ইব্রাহিম আলাইহিসসালামের নিকট যাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর তারা ইব্রাহিম আলাইহিসসালামের নিকট যাবেন। ইব্রাহিম আলাইহিসসালাম বলবেন, আমি এর উপযুক্ত নই। তোমরা মুসা আলাইহিসসালামের নিকট যাও, যার সঙ্গে আল্লাহ সরাসরি কথা বলেছেন। ফলে তারা মুসা আলাইহিসসালামের নিকট যাবেন, কিন্তু তিনি বলবেন, আমি এর উপযুক্ত নই। তোমরা আল্লাহর কালিমা ও তার রূহ ঈসার নিকট যাও। কিন্তু ঈসা বলবেন, আমিও এর উপযুক্ত নই। অতপর তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসবেন। সুতরাং তিনি দাঁড়াবেন। অতপর তাকে দরজা খোলার অনুমতি দেয়া হবে আর আমানত ও আত্মীয়তার বন্ধনকে ছেড়ে দেয়া হবে। অতপর তোমাদের প্রথম দল বিদ্যুৎ গতিতে অতি দ্রুত বেগে পুল পার হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি দেখোনি যে বিদ্যুৎ কিভাবে চোখের পলকে যায় আসে? অতপর দ্বিতীয় দল বাতাসের মতো গতিতে পার হবে। অতপর পরবর্তী দল পাখির মতো এবং মানুষের দৌড়ের মতো গতিতে তাদেরকে নিজ নিজ আমল পার করবে। আর তোমাদের নবী পুলসিরাতের ওপর দাঁড়িয়ে থাকবেন। তিনি বলবেন, হে প্রভু, বাঁচাও, বাঁচাও। শেষ পর্যন্ত তাদের আমলসমূহ অক্ষম হয়ে পড়বে। এমনকি কোনো ব্যক্তি পাছা ছেঁচড়াতে ছেঁচড়াতে পুলসিরাত পার হবে। আর সিরাতের 2 পাশে আকড়া ঝুলে থাকবে, যাকে ধরার আদিষ্টতাতে ধরে নিবে। অতপর কিছু লোক জখম হলেও বেঁচে যাবে, আর কিছু লোককে মুখ থুবড়ে জাহান্নামে ফেলা হবে। সেই সত্তার কসম যার হাতে আবু হুরায়রার প্রাণ আছে, নিশ্চয় জাহান্নামের গভীরতা 70 বছরের দূরত্বের পথ। মুসলিম। জান্নাতে সর্বপ্রথম যিনি প্রবেশাধিকার লাভ করবেন তিনি হলেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর উম্মতসমূহের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন তারই উম্মত। এ হল মহান আল্লাহ কর্তৃক প্রদত্ত বিশেষ সম্মান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সর্বপ্রথম জান্নাতের দরজায় করাঘাত করব। আমি জান্নাতে প্রথম সুপারিশকারী হব। তিনি আরও বলেন, আমি জান্নাতের নিকট এসে তার দরজা খুলতে বলবো। দারোয়ান ফেরেশতা বলবেন, কে আপনি? আমি বলবো, মুহাম্মদ। দারোয়ান বলবেন, আমি আদিষ্ট হয়েছি যেন আপনার পূর্বে অন্য কারো জন্য দরজা না খুলি। তিনি আরও বলবেন, আমরা দুনিয়ায় সর্বশেষে এসেছি, আখেরাতে সর্বপ্রথম কেয়ামতে উপস্থিত হব।
এবং আমরাই সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব। এই উম্মতের মধ্যে সর্বপ্রথম যে দলটি জান্নাতে প্রবেশ করবে তা হল মুহাজিরিনের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের প্রথম প্রবেশকারী দলটির আকৃতি পূর্ণিমা রাতের চাঁদের মতো হবে। অতঃপর তাদের পরবর্তী দলটি আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের ন্যায় জ্যোতির্ময় হবে। তারা জান্নাতে পেশাব করবে না, পায়খানা করবে না, থুথু ফেলবে না, নাক ঝাড়বে না। তাদের চিরুনি হবে স্বর্ণের, তাদের ঘাম হবে কস্তুরীর ন্যায় সুগন্ধময়, তাদের ধনুচিতে থাকবে সুগন্ধ কাঠ, তাদের স্ত্রী হবে আয়তলোচনা হুরগণ। তারা সকলেই একটি মানব কাঠামো, আদিপিতা আদমের আকৃতিতে হবে, যাদের উচ্চতা হবে ৬০ হাত পর্যন্ত। বুখারী, মুসলিম। অন্য এক বর্ণনায় আছে যে জান্নাতে তাদের পাত্র হবে স্বর্ণের, তাদের গায়ের ঘাম হবে কস্তুরীর ন্যায় সুগন্ধময়। তাদের প্রত্যেকের জন্য এমন দুজন স্ত্রী থাকবে যাদের সৌন্দর্যের দরুন মাংস ভেদ করে পায়ের নলার হাড়ের মজ্জা দেখা যাবে। তাদের মধ্যে কোনো মতভেদ থাকবে না, পারস্পরিক বিদ্বেষ থাকবে না। তাদের সকলের অন্তর একটি অন্তরের মতো হবে। তারা সকাল সন্ধ্যায় তাসবিহ পাঠে রত থাকবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কাছে সকল উম্মত পেশ করা হলো। আমি দেখলাম কোন নবীর সাথে কতিপয় ৩ থেকে ৭ জন অনুসারী লোক রয়েছে, কোন নবীর সাথে ১ অথবা ২ জন লোক রয়েছে। কোন নবীকে দেখলাম তার সাথে কেউ নেই। ইতিমধ্যে বিরাট একটি জামাত আমার সামনে পেশ করা হলো। আমি মনে করলাম এটি আমার উম্মত, কিন্তু আমাকে বলা হলো যে এটি হলো মূসা ও তার উম্মতের জামাত। কিন্তু আপনি অন্য দিগন্তে তাকান। অতঃপর তাকাতেই আরও একটি বিরাট জামাত দেখতে পেলাম। আমাকে বলা হলো যে এটি হলো আপনার উম্মত, আর তাদের সঙ্গে রয়েছে এমন ৭০,০০০ লোক যারা বিনা হিসাব ও আযাবে বেহেশতে প্রবেশ করবে। এ কথা বলে তিনি উঠে নিজ বাসায় প্রবেশ করলেন। এদিকে লোকেরা ওই বেহেশতি লোকদের ব্যাপারে বিভিন্ন আলোচনা শুরু করে দিল। কিছুক্ষণ পরে আল্লাহর রসুল তাদের নিকট বের হয়ে সে বললেন, ওরা হলো তারা যারা ঝাড়ফুঁক করে না, ঝাড়ফুঁক করায় না এবং কোনো জিনিসকে অশুভ লক্ষণ মনে করে না, বরং তারা কেবল আল্লাহর প্রতি ভরসা রাখে। এ কথা শুনে উক্কাশা ইবনে মিহসান উঠে দাঁড়ালেন এবং বললেন যে, হে আল্লাহর রসুল, আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমাকে তাদের দলভুক্ত করে দেন। তিনি বললেন, তুমি তাদের মধ্যে একজন। অতঃপর আরেক ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলল, আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমাকেও তাদের দলভুক্ত করে দেন। তিনি বললেন, উক্কাশা এ ব্যাপারে তোমার অগ্রগমন করেছে। বুখারী, মুসলিম। শুধু ৭০,০০০ই নয়, বরং ওই ৭০,০০০-এর প্রত্যেক হাজারের সাথে আরও ৭০,০০০ করে, অর্থাৎ ৪৯ লক্ষ মুসলিম জান্নাতে প্রবেশের সুযোগ লাভ করবে। অন্য বর্ণনা মতে ওই ৭০,০০০-এর প্রত্যেক ব্যক্তির সাথে আরও ৭০,০০০ করে মুসলিম জান্নাতে প্রবেশ করবে। বরং প্রথমোক্ত বর্ণনা অনুসারে মহান আল্লাহর ৩ অঞ্জলি অতিরিক্ত মুসলিমকে বিনা হিসাব ও আযাবে জান্নাতে প্রবেশের অধিকার দেওয়া হবে, আর তার সংখ্যা কেবল তিনিই জানেন। ধনীদের তুলনায় গরিবরা আগে জান্নাতে যাবে। যেহেতু গরিবদের হিসাব কম, তাদের জাকাত নেই, হজ নেই, মালের কোনো হিসাব নিকাশ নেই, তাই তারা নির্ঝঞ্ঝাটে ধনীদের আগে আগেই জান্নাতে চলে যাবে। এক বর্ণনা অনুসারে ৪০ বছর আগে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুহাজিরদের দরিদ্র শ্রেণীর লোকেরা ধনীশালীদের চেয়ে ৪০ বছর পূর্বে কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করবে। অন্য এক বর্ণনা মতে ৫০০ বছর আগে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গরিব মুমিনরা ধনীদের ৫০০ বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। তিরমিজি। আসলে ধনী ও গরিবের অবস্থা ভেদে সময়ের এই পার্থক্য হবে। সুতরাং যে গরিব সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে এবং যে ধনী সর্বশেষ জান্নাতে প্রবেশ করবে, তাদের উভয়ের সময়ের পার্থক্য হবে ৫০০ বছর। আর যে গরিব সবশেষে জান্নাতে প্রবেশ করবে এবং যে ধনী সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে, তাদের উভয়ের সময়ের পার্থক্য হবে ৪০ বছর। প্রিয় দর্শকবৃন্দ, জান্নাতের সৌন্দর্য, আল্লাহর রহমত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের এই মহিমাময় বর্ণনা আমাদের অন্তরে ঈমানের শিহরণ জাগায়। আল্লাহ যেন আমাদেরকে সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করেন যারা বিনা হিসাব ও আযাবে জান্নাতে প্রবেশ করবে। তাই আসুন দুনিয়ার ক্ষণস্থায়ী মোহ ত্যাগ করে নামাজ কায়েম করি, হারাম থেকে বেঁচে থাকি এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখি। হে আল্লাহ, আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী করুন। আমিন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।